রাঙাবালির বড় বাইশদিয়া ইউনিয়নের ৪৪ নম্বর চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে। জানবো সেখানকার খবর, সহকর্মী কামরুল হাসান যুক্ত আছেন আমাদের সাথে। কামরুল, কি হয়েছে ভবনটিতে? এই ভবনটি পরিত্যক্ত কেন হয়েছে? আর এই যে খোলা আকাশের নিচে পরীক্ষা চলছে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কি বলছেন তারা? ভিডিও করি তো। জি অদিতি, বিদ্যালয়ের একমাত্র যে ভবনটিতে শিক্ষা কার্যক্রম চলতো সেটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেখানে পাঠদানের উপযোগী নেই, যার কারণে কর্তৃপক্ষ সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে এবং নতুন যে ভবনটির নির্মাণ কাজ চলছিল সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে, যার কারণে খোলা আকাশের নিচে এভাবেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। এবং এখন পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা। সেই বার্ষিক পরীক্ষাও একইভাবে খোলা আকাশের নিচে বিদ্যালয় ভবনের সামনে মাঠে কিন্তু খোলা আকাশের নিচে এভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই চিত্র রাঙাবালির বড়বাইজদিয়া ইউনিয়নের ৪৪ নম্বর চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এখানে কিন্তু এভাবেই এই পরীক্ষার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও কিন্তু এভাবেই চলছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, শিক্ষকরা বলছেন যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তারা এভাবে ক্লাস নিচ্ছেন। এবং নতুন যে ভবনের নির্মাণ কাজ চলছিল সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, যার কারণে তারা বিকল্প কোনো উপায় না পেয়ে এইভাবে খোলা আকাশের নিচে পরীক্ষা নিচ্ছেন। এবং এই পরীক্ষা শেষে যখন ক্লাস কার্যক্রম শুরু হবে তখনও কিন্তু পাঠদান এই খোলা আকাশের নিচেই চলবে। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন সকালে শীতল বাতাস এবং দুপুর বেলা গড়িয়ে দুপুর যখন হয় তখন রোদের তীব্রতা এবং ধুলোবালুর সঙ্গে কিন্তু তারা এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেনের সঙ্গে। তার কাছে জানতে চাইবো এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এই আধুনিকতার যুগেও আমার এই ভবনটি পরিত্যক্ত হওয়ার কারণে এই আমার কোমলমতি শিশুদেরকে নিয়ে আমি পরীক্ষা কার্যক্রম বাইরে করতেছি। এবং নতুন ভবনটা দীর্ঘদিন ধরে প্রায় 2021 সালে কাজ শুরু হয়েছিল, 2025 সাল পর্যন্ত এখন তো শেষ হয়নি। সকালবেলা যেমন শীতল আবহাওয়া, শীত এবং দুপুর গড়িয়ে গেলেই যেমন তীব্র রৌদ্র এবং ধুলাবালু, এবং রাস্তার পাশে গাড়ি ঘোড়ার যাওয়ার পথে প্রচুর ধুলা থাকে, যাতে করে আমার শিক্ষার্থীরা ভালোভাবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক সবাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন কষ্টের ভিতর থেকে আমরা এই শিক্ষা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আরও আমি যদি বুঝিয়ে বলি, আমি দীর্ঘদিন যাবৎ প্রায় এই 2 বছর পর্যন্ত এই ভবনটা ঝুঁকিপূর্ণের ভিতরে আছে এবং দীর্ঘ 7 মাস আগে থেকে এটা পরিত্যক্ত ঘোষণা করার কারণে আমি এই বাহিরে ক্লাস নিতে আমি বাধ্য হয়েছি। আমার উপরস্থ অফিসারদের মহোদয়ের কাছে আমি বলেছি এবং ইউনো মহোদয়ের কাছে আমি বলেছি যে আমার ভবনটা ঝুঁকিপূর্ণ, আমি ক্লাস নিতে পারতেছি না। এবং দীর্ঘদিন আমি এই ভবনটার একটা পাশের বাসায় আমি নিয়ে গেছে বছর বর্ষার সিজনে পাশের বাসায় যেমনটি কামরুল, আমরা শুনছিলাম প্রধান শিক্ষকের বক্তব্য এবং জানছিলাম কেন এই খোলা আকাশের নিচে পরীক্ষা হচ্ছে।